হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন বাদে তোমাদের মাঝে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। শীতকাল পড়ে গেছে আর বাঙালিরা শুটকি মাছ খাবে না, তো দেখো সকাল সকাল ওর বাবা শুটকি মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। মায়েরা ছেলের সব থেকে প্রিয় খাবার এই শুটকি মাছ। শুটকি মাছ বাটা বলো, শুটকি মাছের সবজি তরকারি বলো, আর এখন যেহেতু শীতকাল মোটামুটি সব ধরনের সবজি তো ঘরে রয়েছে। সমস্ত সবজি আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, তার সাথে এই যে টমা পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার চলো কড়াইতে প্রথমে একটু গরম জল করে নিলাম উষ্ণ উষ্ণ, সেই গরম জলের মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রাখার পর ঠান্ডা জলটা দিয়ে ধুয়ে নিতে হবে। এই শুটকি মাছগুলো বেশ ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, কারণ এই শুটকি মাছের মধ্যে না অনেক সময় বালি থাকে, যার জন্য ভালো করে ধুলে সেই বালি ফালিগুলো চলে যায়। এবার চলো কড়ার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর শুটকি মাছগুলো ঢেলে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো মতো একটুখানি ভাজা ভাজা করে নেবো। আর নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ শুটকি মাছ সেখানে নুন দিয়েই তারা আরদে ভালো মতো শুকিয়ে নেয়, সেই কারণে। তো চলো ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দরজা বন্ধ করতে চলে আসলাম, কারণ রান্না করছি। ছেলের আর মেয়ের নাকে গেলে সেই নৃত্য করা শুরু করে দেবে, কেন রান্না করছো, কেন পচা মাছ রান্না করছো। আর শুটকি রান্না করতে হলে তেলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। তো দেখো কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমাটা ঢেলে দিলাম। এগুলো একটু সামান্য ভাজা ভাজা হলে এই যে মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। চলো মশলাটা কষাতে থাকি, কষাতে কষাতে তারপরে সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো নুন হলুদ সমস্তটা দিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে সামান্য একটু মিষ্টি দিতেই পারো, কিন্তু এক্ষেত্রে আমি মিষ্টি দেবো না, বরঞ্চ বেশি করে ঝাল দেবো। তো লঙ্কার গুঁড়ো তো দিয়েছিলাম, আবারও এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজির মধ্যে কী বলো তো, কুমড়ো আছে, পেঁয়াজকলি আছে, এগুলো তো মোটামুটি একটুখানি মিষ্টি ধরনের, ওর জন্য চিনি ফিনি কিছু আর দেবো না। এই শুটকি মাছটা আমি রান্না করা শিখেছি আমার বড় জায়ের কাছ থেকে আর শাশুড়ি মায়ের কাছে। তবে আমি বাপের বাড়ি থাকতে, মানে যখন বিয়ে শাদী হয়নি, তখন আমাদের ঘরে কোনোদিনই শুটকি মাছ রান্না হয়নি, ওর জন্য আমার খেতেও ভালো লাগতো না। এছাড়া দেখো শুটকি মাছের পাশাপাশি এই যে যেগুলো দেখে নিলাম এসব রান্না করে নিয়েছি। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল উনি শুটকি মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসতো, এবং যখনই শুটকি মাছ নিয়ে আসতো বালতি করে, মানে বড় বালতির 1 বালতি করে শীতকালে শুটকি মাছ নিয়ে আসতো, সবাই মিলে খেতাম, যার জন্য শীতকালটা পুরো আর কি কেটে যেত এই শুটকি মাছ খেয়ে। তরকারিটা মজে আসলে আমি কিন্তু এখানে ঠান্ডা জল অ্যাড করিনি, হালকা হালকা উষ্ণ গরম জলটাই দিলাম, তাতে আর খাবারের টেস্টটা একটুখানি বেড়েই যাবে। তো দেখো তারপরে একটুখানি নাড়াচাড়া দিয়ে আবারও শুটকি মাছ ভাজাগুলো দিয়ে চলো এরপর ঢাকা দিয়ে দেবো। আজকে কিন্তু তোকে শুটকি মাছ দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ, ভালো করে মেখে শুকনো শুকনো করে আলু দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দেবো, ভালো খেতে। ভালো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ চলো তরকারি আমার রান্না হয়ে গেছে, একটুখানি মাখা মাখাই করলাম, যেহেতু ডাল করেছি। আর ঝোলা ঝোলা করলে সেরকম একটা ভালোও লাগতো না খেতে। আর নামানোর আগে এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে গন্ধটা বেশ ভালোই ছাড়ে। আর একটুখানি বেশি করেই তরকারিটা করে নিলাম, যাতে রাত্রেবেলা অন্তত মায়ের আর ছেলে রুটি দিয়ে হয়ে যায়। তো আমরা আর কেউ রুটি দিয়ে খাবো না, কেউ বলতে কি আমি আর এই তরকারি রুটি দিয়ে খাচ্ছি না, রাত্রে আলাদা আমাকে করতেই হবে। তো দেখো শুটকি মাছটা দেখতে কেমন হয়েছে। এরপর চলো আমরা দুপুরে খেতে বসে যাব। আর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি যে তার কেমন লেগেছে খেতে। আমার কর্তা তো বললো ভালোই হয়েছে খেতে। আমার শাশুড়ি মায়ের ফেভারিট খাবার শুটকি মাছ। তো বন্ধুরা শুটকি মাছের মিনি ব্লগ এখানেই শেষ করলাম। ঠিক আছে, শুটকি মাছটা